নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন রেসিপিটা শুরু করি। তো এই রেসিপির জন্য প্রথমে এখানে আমি কয়েকটা সবজি নিয়েছি। ফুলকপি আছে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আছে ক্যাপসিকাম, আলু আছে সরু সরু করে আলু কেটেছি, গাজর কেটেছি সরু করে, আর আছে পেঁয়াজগুলি, এদিকে আছে মটরশুঁটি। সব সবজি ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আর এখন আমি পাস্তাটা দিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণে তেল দিলাম, আর তেলটা সাদা তেল দিলাম, আর দিলাম লবণ 1 চামচ। এবার এটা আমি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। আর এটা সেদ্ধ হয়েছে নাকি আমি এখন চেক করে নেব। তবে হ্যাঁ, এটা কিন্তু মাঝে মধ্যে ভালো করে নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা কড়াইয়ে লেগে যায়, আর লেগে গেলে কিন্তু খুব একটা ভালো হয় না, পুড়ে যায়। তো দেখুন পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরাতে আমি দিয়েছি। এরপর গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। অবশ্যই আমি সর্ষের তেলে এই রান্নাটা করছি। আর এখন আমি একটা ডিম প্রথমে ভেজে নিচ্ছি। তো ডিমটা আমি ভুজিয়া করে নেব। তো আমি এখানে একটা ডিম দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমটা বাড়িয়ে নেবেন। তো যাই হোক বন্ধুরা, দেখুন ডিমটাকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। আর ডিমটাকে হালকা করে ভেজে নিতে হবে। বেশি লাল লাল করে ভাজলে কিন্তু ডিমের টেস্টটা ভালো হয় না। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। আর ডিমটাকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে দিলাম। তো যাই হোক বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি ডিমটা তুলে নিয়ে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তো আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তো আমি ফোড়ন দিলাম গোটা জিরে। আর এখন ফোড়নটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব, আর পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, হালকা করে পেঁয়াজ ভাজার পরে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা চিড়া দিলাম। আর খুব একটা বেশি ঝাল ঝাল করব না। তো দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। তো পেঁয়াজকলি দিয়েও একই রকমভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজকলিটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজকলি না ভাজলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজকলিটাও আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজকলিগুলো হালকা করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো, যেমন ফুলকপি, আলু, গাজর, ক্যাপসিকাম আর কড়াইশুঁটি। তো বন্ধুরা, সবজি দিয়ে আমি শুকনো শুকনো ভাজা ভাজা পাস্তা বানাবো। এর আগেও আমার পাস্তা দেওয়া আছে, সেগুলো কিন্তু একটু অন্যরকম। আর আজকে আমি অন্যরকমভাবে পাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সবসময় একই রকম টিফিন বা ব্রেকফাস্টে একই রকম ভালো লাগে না। তো আজকে আমি আলাদাভাবে পাস্তা রেসিপিটা দেখালাম বন্ধুরা। তো আপনারাও তো এইটাই করেন, যে সবসময় একই রকম টিফিন ভালো না লাগলে পাল্টে পাল্টে কিছু বানাতে। তো যাই হোক, এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম। আর লবণ দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, লবণ আর হলুদ গুঁড়ো দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জিরে গুঁড়ো। এরপর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আর কোনো মশলা আমি অ্যাড করব না। আর এখন দেখুন, যদি অ্যাড করতে হয় আমি পরে একটু অ্যাড করে দেবো, যেটা দেওয়ার হয়। তো বন্ধুরা, দেখুন আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটা ভেজে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে আমি এটা 5 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে আবার ওইটা নেড়েচেড়ে নিলাম। তো এটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, সবজিগুলো কিন্তু সেদ্ধ করতে হবে, তা না হলে ভালো লাগবে না। এবার দেখুন বন্ধুরা, কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। একটা টমেটো আমি এখানে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, টমেটো দিয়ে এখন আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি আবারও 5 মিনিট পরে ফিরে এলাম।
তো টমেটো দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। 5 মিনিটের পরে আবারও নেড়ে চেড়ে নিলাম। তো টমেটো দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু বারবার করে নাড়াতে হবে, না হলে কিন্তু পোড়া লেগে যাবে। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, সবজির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে আর অনেকটা কমে গেছে। এবার এটাকে কিন্তু যত বেশি করে ভাজা হবে তত কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সবজিগুলো অনেকটা কমে আসবে। আর এদিকে দেখুন, আমি এই পাস্তাগুলো জল ঝরাতে দিয়েছিলাম আর কতটা ঝরঝরে হয়েছে। তবু এক একটা যেগুলো লেগেই আছে, হাতে একটু আমি তেল নিয়েছি, তেল নিয়ে পাস্তার গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। তাহলে দেখুন বন্ধুরা, পাস্তাটা এইভাবে করে ঝরঝরে করতে হবে। অনেক সময় কি হয়, পাস্তা যখন সেদ্ধ করা হয় তেল না দিলে এই রকম পাস্তার জলটা ঝরিয়ে তেলটা মাখিয়ে দিলে কিন্তু খুবই ঝরঝরে থাকে। তো আমার এটা পুরো রেডি হয়ে গেছে। আর এখন দেখুন সবজিটা ভেজে কতটা কমে গেছে। তো এখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি আর সবগুলো পাস্তা আমি একসঙ্গে দিয়ে দিলাম। তো বন্ধুরা, পাস্তা দিয়ে ভালো করে কিন্তু আমি এটা সবজির সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা সপ্তাহে একবার হলেও পাস্তার এই রেসিপিটা ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। বাচ্চা বড় সবার কিন্তু খুব ভালো লাগবে আর বাচ্চারা কিন্তু খুবই তৃপ্তি করে খাবে। এই রকম পাস্তার রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এইভাবে ভালো করে নাড়াতে থাকবো, তাতে করে সবজিগুলোর সঙ্গে পাস্তাও খুব সুন্দরভাবে ভাজা হবে। পাস্তা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এখন ডিমটা আমি দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, আপনারা কেউ কিছু মনে করবে না, ডিমের পরিমাণটা কম হয়ে গেছে যেহেতু আমার কাছে একটাই ডিম ছিল। তো বন্ধুরা, এরপরে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। ম্যাগি মশলাটা দেওয়ার পরে ডিমটাও দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু বারবার মেশাতে হবে। আর তেলের পরিমাণটা আপনারা যদি বেশি দিতে চান বেশি দেবেন, আমি একটু অল্প পরিমাণে তেল দিয়েছি। আর এই রেসিপি কিন্তু খুবই সুস্বাদু, অসাধারণ লাগে খেতে। এটা সকালে বা সন্ধ্যের সময় কিন্তু খুবই সুন্দর করে খাওয়া যাবে। তো বন্ধুরা, বাচ্চাদের টিফিন বক্সেও এটা আপনারা দিতে পারেন, অসাধারণ লাগে এই রকম পাস্তা। আপনারা তো অনেক রকমভাবে পাস্তা তৈরি করে খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো এবার দেখুন বন্ধুরা, পাস্তাটা কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। তবে পাস্তাটা যত সুন্দর করে ভাজা হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো পাস্তাটা আমার একেবারে রেডি। তো বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই পাস্তা রেসিপি, তাহলে অবশ্যই আপনারা বানাবেন। আর কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমার নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর আমার এই পাস্তা কিন্তু অসাধারণ হয়েছে, কালারটাও দুর্দান্ত হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। অসাধারণ একটা পাস্তার রেসিপি আপনাদের আমি শেয়ার করলাম। আর আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করুন।